অবশেষে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ আওয়ামী লীগ। কি কারণে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে তার ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, বেআইনি এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতিগোষ্ঠীর উপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুর, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু, ছাত্র জনতা, পুলিশ বাহিনীর ৩,০০০-এর বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার বিচার নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার এবং গ্রামীণ ব্যাংকে ৫ বছরের কর অব্যাহতি প্রদান ও ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপানো সহ আরও বেশ কিছু বিষয়ের প্রতিবাদে দেয়া হয়েছে এই কর্মসূচি। এদিকে অনেকটা একই দাবিতে ফেব্রুয়ারি থেকে এই অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নামছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদ এবং দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের দাবিতে দলটি কর্মসূচি পালন করবে বলে গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এর সিদ্ধান্ত হয়েছে। যদিও একই প্ল্যাটফর্ম থেকে বিএনপি আওয়ামী লীগ এই আন্দোলনের ডাক দেয়নি, তবে একই উদ্দেশ্য সাধনের লক্ষ্যে একই মাসে আন্দোলনের কর্মসূচি দিল বাংলাদেশের বৃহৎ এই দুই দল। আর ইতিহাস সাক্ষী, যখনই দেশের বড় এই দুই দল কারো বিপক্ষে আন্দোলনের ডাক দিয়েছে, তখনই তৃতীয় পক্ষ চোখে মুখে সর্ষে ফুল দেখেছে, যেমনটা এখন দেখছে অবৈধ জঙ্গি পৃষ্ঠপোষক ইউনূস ও তার গংরা। অন্যদিকে সাধারণ মানুষ বলছে, আসছে ফেব্রুয়ারিকে ভয়ঙ্কর এক আন্দোলনের মাস হিসেবে দেখতে যাচ্ছে সবাই, যেখান থেকে উত্তরণের পথ একটাই, আর তা হচ্ছে অতি দ্রুত ইউনূস সহ পুরো অবৈধ দখলদার অন্তর্বর্তী সরকারের পদত্যাগ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।